বন্ধুরা, আজকে আমি চলে এসেছি নওগাঁ জেলার বদলগাছি উপজেলার হলুদবিহার গ্রামে। এই যে এই বৌদ্ধবিহার সম্বন্ধে আপনি যতটুকু জানেন ঠিক ততটুকু বলবেন। বৌদ্ধবিহার বিষয়টা এখানে বদলগাছি থানার অন্তর্গত বিলাসবাড়ি ইউনিয়নের হলুদবিহার গ্রামে এই বৌদ্ধবিহারটি অবস্থিত। ইতিহাস ও প্রাচীন ঐতিহ্যের নিদর্শন। এই দ্বীপে নজর পড়লেই দর্শকরা আকৃষ্ট হয়ে পড়ে। 1993 খ্রিস্টাব্দে দ্বিতীয়বার খননকালে দ্বীপের অভ্যন্তরে একটি মন্দির আবিষ্কৃত হয়। আশেপাশের লোকজন দ্বীপের চতুর্ধারে মাটি কেটে বাড়িঘর নির্মাণ করেন। মাটি কাটার এক পর্যায়ে দ্বীপের পূর্ব দিকে ইটের সিঁড়ি বের হয়। তখন এলাকার মানুষের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়। এই হলুদ বিহারটি কোন শাসনামলে তৈরি হয়েছিল, কে তৈরি করেছিল, এই ইতিহাস জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। পাহাড়পুরের একজন লোক আসে এখানে মাঝে মধ্যে একটু দেখে যায়, এইটুকুই, কিন্তু কাজ করে না। দেখেন ওইখানে পার্শ্বে গরু জব হয়। এইরকম একটা ঐতিহাসিক স্থানের জায়গাতে গরু জব হয়, এখানে মনে হয় বলার দেখার কেউই নাই। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি নওগাঁ জেলার বদলগাছি উপজেলার হলুদবিহার গ্রামে। স্বাগত জানাচ্ছি নওগাঁর বদলগাছি উপজেলার হলুদবিহার গ্রাম থেকে। নওগাঁর বদলগাছি ঐতিহ্যের নিদর্শন হলুদবিহার মন্দির। হলুদবিহার নওগাঁ জেলার বদলগাছি উপজেলার অবস্থিত বাংলাদেশের একটি প্রত্নতাত্ত্বিক স্থান। এটি উপজেলার বিলাসবাড়ি ইউনিয়নের হলুদবিহার গ্রামে অবস্থিত। হলুদবিহার গ্রামে মূলত 4টি ঢিবি থাকলেও বর্তমানে কেবল 100 ফুট ব্যাসের একটি মাত্র ঢিবি রয়েছে। হলুদবিহার গ্রামটি বর্তমানে স্থানীয়ভাবে দ্বীপগঞ্জ নামেও পরিচিত। ঢিবিগুলো বিক্ষিপ্তভাবে ছড়ানো। বেশ কিছু স্থাপনার ধ্বংসাবশেষ দেখে ধারণা করা হয়ে থাকে যে এই স্থানটিতে পূর্বে বৌদ্ধদের বসতি ছিল। সরেজমিনে তথ্য সংগ্রহকালে জানা যায়, নওগাঁর বদলগাছি উপজেলার বিলাসবাড়ি ইউনিয়নের নিভৃত পল্লী হলুদবিহার গ্রামের এক প্রান্তে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই দ্বীপ। ইতিহাস ও প্রাচীন ঐতিহ্য নিদর্শন। এই দ্বীপে নজর পড়লেই দর্শকরা আকৃষ্ট হয়ে পড়ে। আসলে এটি একটি প্রাচীন বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ। এটি ছিল এক সময় গাছ গাছরা ঝোপ জঙ্গলে পরিপূর্ণ উঁচু একটি দ্বীপ। দ্বীপের মাথায় ছিল একটি বড়ই গাছ, যার নিচে ছিল একটি গভীর কূপ। দ্বীপের ঝোপ জঙ্গল গাছপালা কেটে ফেলার আগেই কূপটি ভরাট হয়ে যায়। পরবর্তীতে দ্বীপটি সংস্কারকালে এই কূপের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। আশেপাশের লোকজন দ্বীপের চতুর্ধারে মাটি কেটে বাড়িঘর নির্মাণ করেন। মাটি কাটার এক পর্যায়ে দ্বীপের পূর্ব দিকে ইটের সিঁড়ি বের হয়। তখন এলাকার মানুষের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়। তারপরে এই দ্বীপটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে নেওয়া হয়। হলুদবিহার গ্রামে ছিল অনেকগুলো বিক্ষিপ্ত ঢিপি। তাতে ছড়িয়ে ছিটিয়ে ছিল পুরনো ইট, ভাঙ্গা মৃৎশিল্পের বিভিন্ন নিদর্শন। 1984 খ্রিস্টাব্দে বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ প্রথমবারের মতো খনন কাজ শুরু করেন। 1993 খ্রিস্টাব্দে দ্বিতীয়বার খননকালে দ্বীপের অভ্যন্তরে একটি মন্দির আবিষ্কৃত হয়। এটি খননকালে বেশ কিছু প্রাচীন নিদর্শন, যেমন মানুষের মূর্তি সম্বলিত ভাঙ্গা পোড়ামাটির ফলক, পাথরের নিদর্শন ও মূর্তির স্তম্ভ, মূল অলঙ্কারের ঢালাই ছাঁচ এবং চূর্ণ যন্ত্র উদ্ধার করা হয়। প্রশাসনিক উদাসীনতা ও সংরক্ষণের অভাবে এই প্রাচীন নিদর্শন আজ প্রায়
বিলুপ্ত হতে চলেছে। এ বিষয়ে হলুদ বিহার গ্রামের লোকজন বিহারটির চতুর্দিকে দ্রুত বাউন্ডারি ওয়াল সৌন্দর্য বৃদ্ধিকরণের জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়াসহ সংস্কার ও সংরক্ষণের দাবি জানান। এই বিহারটি দেশের স্থলভূমি থেকে অন্তত 30 ফিট উপরে স্থাপন করা হয়েছিল। এটা কেন স্থাপন করা হয়েছিল, কি জন্য এটা এত উঁচুতে স্থাপন করা, সেটা আমরা জানি না। বিহারটির দেয়ালে প্রাচীন ইটের গাঁথনি আপনার চোখ জুড়িয়ে যাবে। এটি অনেক সৌন্দর্যমণ্ডিত। পাশেই রয়েছে বিলাসবাড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়। এই বিহারটিকে কেন্দ্র করে এখানে একটি স্কুল ও বাজার গড়ে উঠেছে। দাদা, এই হলুদ বিহারটা কত সালে স্থাপিত হয়েছিল এবং এটা সম্বন্ধে আপনি কি জানেন একটু বলবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এইটা হচ্ছে বদলগাছি থানার অন্তর্গত, অর্থাৎ নওগাঁ জেলার বদলগাছি থানার অন্তর্গত বিলাসবাড়ি ইউনিয়নে হলুদ বিহার গ্রামে এই বৌদ্ধ বিহারটি অবস্থিত। এটা আমার বয়সে এখন প্রায় 60-65 বছর। এই বয়সে আমি দেখেছি এখান থেকে আরও অন্তত 20 হাত উঁচা ছিল। দিনে দিনে এটা ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। এটা একটা অভাব ব্যবস্থাপনার জন্য আমার দাদা, আমার বাবারাও বলতে পারেন এটা কত সালে এটা আবির্ভূত হয়েছে। তো যাই হোক, এটা একটা ঐতিহাসিক জায়গা। এখানে বৎসরে অনেক মানুষ সময় অসময়ে দেখতে আসে, পরিদর্শন করতে আসে। কিন্তু চারিদিকে এই বৌদ্ধ বিহারের চারিদিকে যে এলোমেলোভাবে ভাঙ্গাচুরা দোকানগুলো রাখার কারণে দূরে থেকে মানুষ রাস্তাঘাট থেকে এটা দেখতে পায় না। এটা আমাদের জন্য একটা অসুবিধা। এখানে একটু দেখা ভাল পাহাড়পুরের লোকজন এসে করতো। পাহাড়পুরের একজন লোক আসে এখানে মাঝে মধ্যে একটু দেখে যায়, এইটুকুই, কিন্তু কাজ করে না। দেখেন ওইখানে পার্শ্বে গরু জব হয়। এইরকম একটা ঐতিহাসিক স্থানের জায়গাতে গরু জব হয়। এখানে মনে হয় বলার দেখার কেউই নাই। এইটা এর আগে একটা লোক এখানে চাকরিজীবী ছিল, উনি তখন এটা ভালো রাখছিলেন, কিন্তু বর্তমানে এখানে দেখার ওইভাবে আর কেউ নাই। আমি ঊর্ধ্বতন কর্মকর্তাকে বলবো এই বিষয়টা, এখানে একটা বাউন্ডারি ওয়াল করে খুব তাড়াতাড়ি এটাকে সংরক্ষণ করলে এখানে ভবিষ্যতে অনেক উন্নত জায়গা হবে বলে আমার মনে হয়। আমি ঊর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি। হ্যাঁ, এটা একটা পর্যটক কেন্দ্র হবে, এটা আশা করা যায়। আর এটা কোন রাজার আমলে করেছিল এটা কি বলতে পারবেন? আমি যেটা জানা হয়তো সত্য নাও হতে পারে। ওনারা যখন এখানে খনন কাজে আসছিল এক সময়, সেই সময় আমি শুনেছিলাম যে এটা হলো দেবপালের আমল বা পাল বংশের সময়কার এখানে একটা মন্দির বলে ওরা আখ্যায়িত করছে, যে উপরে মন্দির ছিল, নিচে পূজা অর্চনা করার জায়গা। এইরকম একটা কথা আমি আমার বয়সে শুনেছি। এটা কত সালে নির্মাণ হয়েছিল? এটা নির্মাণটা সাল তারিখ আমরা বলতে পারবো না, যেহেতু আমার বাবা এখানে ছিল, আমার বাবারাও এটা বলতে পারেনি। আর আমি এখানে স্থানীয়, আমার এই বাজার এলাকায় আমার বাসা, এই যেই জায়গাতে আমি দাঁড়িয়ে আছি এইটা কাগজপত্রে কিন্তু আমার বাবারই ছিল। আমরা একবার সরকারকে দিয়ে দিছি, ওই বিহারকে আমরা দিয়ে দিছি। এটা আমার কাগজপত্র আমার ছিল, আমরা কিছু টাকাও এখানে পেয়েছি। এগুলো এখন সরকারের খাতে আছে। আমরা সাল তারিখটা বলতে পারবো না, কারণ 72-এর রেকর্ডে আমাদের জমি ছিল। আমার জানা মতে আমরা কিন্তু এখানে মাত্র 1 একর জমি, অর্থাৎ 99 শতক জমি এখন অ্যাকোয়ার হয়ে গেছে। কিন্তু আমি যেটা সূত্রে জানছি যে এখানে জমির পরিমাণটা প্রায় 80 বিঘা। ওই 80 বিঘার যে কোনো জায়গাতে যায় আপনি খনন কাজ করবেন, 2-3 হাত মাটির নিচে যায় দেখবেন এই দ্বীপের যে ইটাটা, এই বৌদ্ধ বিহারের যে ইটাটা আছে, ওই ইটাটা ওই জায়গাতেও পাওয়া যায়। চারিদিকে যেখানেই খুঁজবেন সেখানে এই ধরনের ইটি পাওয়া যায়। তাতে মনে হয় যে 80-90 বিঘা বা 100 বিঘার মধ্যে এটা জায়গা, আমার ধারণা মতে, এবং তারাও অনুমান করে
এবং সেইভাবে তাদের পরিকল্পনা আছে ভবিষ্যতে যেটা বৃদ্ধি করতে হয় তাহলে এই সমস্ত সম্পত্তিগুলি অ্যাকোয়ার করে এটাকে সৌন্দর্য করতে হবে বলে আমি মনে করি। আর এটার এই মাটির নিচে এই ধ্বংসাবশেষ মনে হয় পড়ে আছে, আরও নিচে খনন করলে বিল্ডিং টিল্ডিং পাওয়া যাবে। উপরে এক সময় খনন করা হয়েছে দেখার জন্য, মাঝখানে যা দেখবেন উপরে একটা ডুবরি কাটা আছে, বড় কুয়া কাটা আছে, ওটা যতই খোঁড়ে ততই নিচে ওখানে ওই রকম করে ইটার এই লাল মাটি বাড়ায়, অন্য কোনো কিছু পাওয়া যায়নি, শুধু এই ধরনের ইটা বহু গভীরে আছে। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে।